আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। আর বটুক ভৈরবের ব্যাপারটা কিন্তু আবার এরকম অনেকে বলে, বা এই উজ্জয়ন বা এইরকম জায়গায় এরকম চাল দেখবেন, উজ্জয়ন হোক, বেনারস হোক, সর্বত্রই এই ক্ষেত্রটার একদিকে থাকে কালভৈরবের মন্দির আর একদিকে থাকে বটুক ভৈরবের মন্দির। এটা কিন্তু এই মহাপীঠগুলো সব জায়গায় আছে, এবং শাস্ত্রগতভাবে বলতে গেলে প্রতিটা শক্তিপীঠেই কালভৈরবের মন্দির থাকবে। এবার অনেক জায়গায় সেটা এখন বর্তমানে পাওয়া গেছে, অনেক জায়গায় হারিয়ে গেছে, সেই জন্যে নেই, কিন্তু অফিসিয়ালি কিন্তু আছে, আচ্ছা, থাকতেই হবে। এবার এই যে উজ্জয়ন বা এই যে বেনারস, একদিকে কালভৈরব, একদিকে বটুক ভৈরব, এটা বুঝিয়ে দিচ্ছে দুজনের নেচারটা একদম আলাদা। কালভৈরব হচ্ছেন যেমন উগ্রমূর্তি, বটুক তেমন খুব প্লেজেন্ট, শান্ত, ভীষণ আদুরে একটা রূপ, একটা শিশু মূর্তি। বাল ভৈরব শিশু মূর্তি। কালভৈরবকে এরকম অবাঙালিদের মধ্যে প্রচলন আছে যে কালভৈরবকে কারণ নিবেদন করছেন আর বটুক ভৈরবকে দুধ নিবেদন করছেন। আচ্ছা, তো দুটো তরল পদার্থ, হ্যাঁ, দুজনকে দিচ্ছি, কিন্তু দুটোই কিন্তু তন্ত্রের ভাষায় শোধিত হলে দুটোই অমৃত, কিন্তু একজনকে কারণ নিবেদন করছি, আরেকজনকে দুধ নিবেদন করছি। তো ফলে অ্যাপিয়ারেন্সে বটুক এবং কালভৈরবের কিন্তু একটা মুখ্য তফাৎ এইখানে, যে একজন উগ্রমূর্তি এবং যুবক মূর্তি, আর একজন শান্তমূর্তি এবং শিশু মূর্তি। দুজনের পুজোর আচারও সেই জন্য আলাদা। এবার বটুকের ক্ষেত্রে বলতে গেলে বটুকের আরও অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো আছে আরও। বটুকের অনেক রূপ, বটুকেরও উগ্রমূর্তি হয়, হ্যাঁ হয়। বটুকের সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 প্রকার রূপ হয়। আচ্ছা, তো সাত্ত্বিক মূর্তিতে যেমন এই যে শিশু একদম ভীষণ শান্ত, ভীষণ এরকম রূপ, এর দ্বারা সাত্ত্বিক যে সমস্ত পীড়া সেগুলো প্রশমন হয়। আবার তামসিক, রাজসিক মূর্তি আছে রক্তবর্ণ, তিনি তখন লাল গায়ের রং হয়ে যাবেন। আবার তামসিক মূর্তি যদি বটুক হন, তামসিক বটুক ভৈরব কিন্তু শিশু, কিন্তু উগ্রমূর্তি এবং নীল বা কৃষ্ণবর্ণ। আচ্ছা, তখন তাকে দেখলে কিন্তু উগ্রই মনে হবে, কিন্তু বটুক মানেই শিশু। তখন ওই তামসিক বটুক ভৈরবের পূজা জাগতিক বিভিন্ন রকম পীড়া প্রশমনের জন্যই করা হয়। কি টাইপের? মানে বিভিন্ন ভূত প্রেতের ভয়, শত্রু বাধা, আচ্ছা, এই সবের জন্য তখন। আর সাত্ত্বিকের ক্ষেত্রে? সাত্ত্বিকের ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা একদম সাধনার লেভেলের জিনিস, যে সাধনার ক্ষেত্রে বাধা আসছে বিভিন্ন প্রকার, ওই জাতি মানে সাত্ত্বিক পীড়া। আর এগুলোর ক্ষেত্রে তামসিক পীড়া। কিন্তু উগ্র উনিও হন, কিন্তু শিশুই থাকবেন, মানে অ্যাডাল্ট বা যুবক হয়ে যাবেন না। শিশুদের যেমনি, আমি শিশুর সিগনিফিকেন্টটা বলছি, শিশুদের যেমনি একটা ভোলানো আমরা দেখেছি, যে বাচ্চাদের ভোলানো সহজ বা এরকম কিছু, তো এই পূজা অর্চনার ক্ষেত্রেও কি এরকম হয় যে শিশুর, মানে যেহেতু শিশু রূপ, তাদেরকে তাড়াতাড়ি পাওয়া যায়? এটা কিন্তু শাস্ত্রগতভাবে বলা যায় না। আচ্ছা, কারণ দেখুন, শাস্ত্রে, আমাদের শাস্ত্রই বলে যে ঈশ্বর কেমন না, ঈশ্বর রানাতো রানিয়ান মাহতো মহিয়ান। ঈশ্বর অনুর থেকেও ছোট, আবার আমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় যা হতে পারে তার থেকেও বড়, মানে তাকে কোনোভাবেই আমি কোনো স্কেলে ফেলতে পারবো না। তো এই যে অনুর থেকেও ছোট, এইটার একটা রূপ, এই যে যেমন বটুক ভৈরব, বাল গোপাল, কিন্তু এরা শিশু বলে কিন্তু, বা শিশু রূপ, শিশু বলা ভুল, ভগবানের কোনো স্কেলিং হয় না, কিন্তু এই যে শিশু মূর্তি, তার মানেই কিন্তু তিনি খুব সহজলভ্য হয়ে গেলেন, বা তিনি যেন একটু বোকা হয়ে গেলেন। আমি যাকে বোকা বা ছেলে ভোলানো যাকে বলে, ছেলে ভোলাবো, এটা কিন্তু হয় না। তার সাধনাও তখন তাকে খুশি করতে গেলেও সেই কঠোর সাধনাই লাগবে, কিন্তু সেই সাধনার উপাচারগুলো উগ্রমূর্তির মতো উগ্র হবে না।
কিন্তু জপ ধ্যান ইত্যাদি যথেষ্ট কষ্ট করেই করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। খুব সহজেই তাকে আমি এই আজকাল বললে হয়তো অনেকে রাগ হবে, কিন্তু আজকাল যেমন এই যে বালগোপাল মূর্তি বা ইত্যাদিতে এই যে চকলেট, ক্যাডবেরি, আইসক্রিম, এগুলো তো শাস্ত্রীয় নয় না, এগুলোর শাস্ত্রীয় ব্যবস্থা এগুলো নয়। ওই জায়গাটা থেকে এসে গেছে কিন্তু যে শিশুকে শিশু, এবার মানুষ বলবেন যে আমি তো আমার সন্তানের মতো তাকে ভাবছি, কিন্তু যদি কঠোরভাবে শাস্ত্রীয়ভাবে ভাবি তাহলে আমি তাকে যতই আমার মতো ভাবি তিনি তো আর আমার ওরম শিশু হয়ে যাচ্ছেন না, আলটিমেটলি তিনি ব্রহ্ম। আর তাকে আমি কেন উপাসনা করছি? আমি আলটিমেটলি আমার চাহিদাও হওয়া উচিত মুক্তি, ফলে চাহিদাটা ছোট নয়, ফলে তিনিও আলটিমেটলি ছোট নন। সেটা বুঝতে হবে। তাহলে আপনি কি বারণ করছেন এরকম কিছু করতে? আমি তো অবশ্যই, আমি একেবারেই ওই পন্থী নই। দেখুন, শাস্ত্রে এরকম কথা আছে যে ঈশ্বরের উগ্রমূর্তি হোক আর বালক মূর্তি হোক, ঈশ্বরের সঙ্গে কানেকশানটা, মানে তার এই বালক মূর্তির সঙ্গে বালকবৎ আচরণটা হবে মানসিক, বাহ্যিক নয়। এই বিষয়ক শ্লোকও আছে, আমার এক্ষুনি মুখস্থ নেই, বলতে পারছি না, কিন্তু এই বিষয়ক শ্লোক এবং শাস্ত্র প্রমাণ আছে যে আচরণটা শাস্ত্রীয় মর্যাদা রক্ষা করতে হবে, শাস্ত্রীয় মর্যাদা রক্ষা করেই তার পূজার্চনাদি হবে, কিন্তু আমার মনের ভাবটা হবে বাৎসল্য। পুরনো যে সমস্ত সিদ্ধ সাধকেরা, তারা তো নানাভাবে সাধনা করেছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, নানাভাবে সাধনা করেছেন, কিন্তু এমন কিন্তু কোথাও ইনফরমেশান পাওয়া যায় না যে সেই রকম কোনো পুরনো কোনো সিদ্ধ সাধক তিনি এমন কোনো কাজ করেছেন যেটা শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে, এমনটা কিন্তু কোথাও পাওয়া যায় না। ফলে এটা না, শাস্ত্রের মর্যাদার মধ্যে থেকে মানসিকভাবে তার সঙ্গে সংযুক্ত হতে হবে, এটাই কিন্তু শাস্ত্রের নির্দেশ। বটুক টাইম সাইকেলকে আটকে দিতে পারেন, সেই জন্যেই কিন্তু বটুককে আপদ উদ্ধারক বলা হয়। বটুকের মন্ত্রের মধ্যেও তো আপদ উদ্ধারণ কথাটা রয়েছে, মূল মন্ত্রের মধ্যেও রয়েছে। তো এই যে আপদ থেকে উদ্ধার, এই আপদ উদ্ধারক বটুক, এই আপদ উদ্ধারক বটুক তিনি, তার মধ্যে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজনেরই অংশ তার মধ্যে প্রস্ফুটিত হয়। এই আপদ উদ্ধারক ব্রহ্ম কবচ যেটা রয়েছে, বটুক ভৈরবের ব্রহ্ম কবচ, তার মধ্যে কিন্তু সেই কথাটা বলছে যে তার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজনেরই অংশ রয়েছে, এবং তিনি যেহেতু কালের থেকেও বড়, তার মানে তিনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, এবং তিনি তার ওই কবচ মন্ত্র পাঠ করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। আচ্ছা, মানে এটা কি অনেকটা মহামৃত্যুঞ্জয়ের কবচের মতো, না দুটো ডিফারেন্ট? না, দুটো ডিফারেন্ট। মহামৃত্যুঞ্জয় যেমন কিরম জিনিস, মহামৃত্যুঞ্জয় অকাল মৃত্যু হরণ করে, মৃত্যু হরণ করে বলা ভুল, কিন্তু মৃত্যু হরণ করলে তো তাহলে তো সাইকেল নষ্ট হয়ে যাবে, অকাল মৃত্যু হরণ করে। তো তেমন ইনি হচ্ছেন আপদ, মানে আরও বাংলায় সোজা করে বললে বিপদ থেকে বাঁচান। আপনি হঠাৎ কোনো মহাবিপদে পড়েছেন, তখন তিনি আপনাকে রক্ষা করবেন। মানে এটা একদম এরকম নয় যে ওটা মৃত্যুই হতে হবে, অন্য কিছু, অন্য কিছু বিপদ। আপনি কোনো হঠাৎ দস্যু ভয়, ধরুন আগেকার দিনে কীরকম কনসেপ্ট ছিল যে লোকজন লোক লস্কর নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে, তাকে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই জঙ্গলের মধ্যে ডাকাত পড়ল, এই যে একটা দস্যু ভয়। দস্যু ভয় কথাটা কিন্তু শাস্ত্রে বহুবার বলা আছে। রাজ ভয় শাস্ত্রে বহুবার বলা আছে। আগেকার দিনে কি অনেক তো স্বৈরাচারী রাজা ছিল, এখনের মতোই গণতান্ত্রিক দেশ, কোর্ট, পুলিশ, অ্যাপিল করার ব্যবস্থা এত তো ছিল না। অনেক স্বৈরাচারী রাজা ছিল, সেখান থেকে রাজভয় তৈরি হতো। রাজার কি খেয়াল হলো, কাকে তুলে আনলো, কি কারণে কার কথা শুনে কাকে শাস্তি দিচ্ছে, হয়তো সেটা বোঝা যাচ্ছে না। সেই জন্য দেখবেন বহু ক্ষেত্রে রাজভয়ের কথা বলা আছে। দস্যু ভয়, রাজভয়, পশুর থেকে ভয়, হিংস্র পশুর থেকে ভয়, এই সমস্ত কিছু থেকেও কিন্তু বটুক রক্ষা করবেন। মানে এই বিভিন্ন প্রকার ভীতি থেকে তিনি রক্ষা করবেন।
আচ্ছা, বুঝতে পেরেছি। বিপদে পড়লে, সোজা কথা বিপদ। বুঝতে পেরেছি। এবার এখনের যুগে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে বিপদের ডেফিনিশন বদলে গেছে। এখনের বিপদ অন্যরকম বিপদ। তো তিনি যেহেতু কালের থেকেও বড়, কাজে আমি ধরে নেব যে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ সেটা বটুককে আটকায় না। তিনি এখন আগের বিপদ থেকেও বাঁচিয়েছেন, এখনের বিপদ থেকেও বাঁচাবেন। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।